আমার শহর কোচবিহার। তো কোচবিহার শহরটাকে আমি ভীষণভাবে মিস করি, কারণ যেহেতু আমি ওখানে ছিলাম, তো ভীষণভাবে মিস করি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্মৃতি যেন জড়িয়ে রয়েছে কোচবিহারে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। আজকের ব্লগটা হচ্ছে কোচবিহার রাসমেলা। তো এই দেখো, ফাইনালি আমরা খাগড়াবাড়ি পৌঁছে গেছি। আমাদের এখান থেকে আধা ঘন্টার রাস্তা কোচবিহার, বেশি দূর না। তো এই যে কোচবিহারের যে খাগড়াবাড়ি গেটটা। তো লং ভিডিও একটু ধৈর্য সহকারে সবাই দেখবে, বেশ ভালো লাগবে তোমাদের। তো প্রত্যেকটা অলি গলি যেন আমার একদম সব মনে পড়ে যাচ্ছে, কারণ যেহেতু আমার জন্ম হয়েছে কোচবিহারে, বিয়েও হয়েছে কোচবিহারে, তারপরে বেবি হওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা স্মৃতি যেন এখানে জড়িয়ে রয়েছে, পড়াশোনার থেকে শুরু করে। তো কোচবিহারে আমার জন্ম, কিন্তু আমার ছোটোবেলাটা কেটেছে জোড়াই, 12 জোড়াই, যেখানে আমাদের বাড়ি। তো সেখানে পড়াশোনা করলাম 9 থেকে 10-এ, মাধ্যমিক দিয়ে আবার চলে আসলাম কোচবিহারে 11, তারপরে 12 পরীক্ষা দিয়ে, এক্সাম দিয়ে বিয়ে হয়ে গেল। বিয়ের পরেও থাকা, সত্যি সব কিছু জড়িয়ে রয়েছে আমার। ছেলে যখন ক্লাস 3-তে পড়ে, তখন চলে আসলাম আমরা ঘুকসাডাঙ্গায়। তো এই দেখো, রাজবাড়িটা কত সুন্দর লাগছে না? এত খারাপ লাগলো যে রাজবাড়িটা যেতে পারলাম না, সন্ধে হয়ে গেছে, কারণ রাজবাড়ির গেট সন্ধ্যা 6টাতে বন্ধ করে দেয়। তো আমাদের মেলা থেকে বেরোতে বেরোতে 7:30 বেজে গেছে, আর আমরা রাজবাড়িতে যেতে পারিনি। তো এই দেখো, মেলাতে দিনের বেলা কিন্তু ভীষণ ভিড় হয়েছিল, এত ভিড় কী আর বলবো। তো এই দেখো কত সুন্দর এখানে দোকান বসেছে। এদিকে সব শঙ্খের দোকান, তারপর ঠাকুরের যা যা জিনিসপত্র আছে সব কিছুর দোকান এখানে পেয়ে যাবে মদনমোহন বাড়ির সামনে। তো আজ যেহেতু রাসমেলা এসেছি, মদনমোহন বাড়িতে আগে যাব, রাস ঘুরাবো, তারপরে মেলার ভেতরে যাব। আর এত বড় মেলা একদিনে তো শেষ করা যায় না। তা আমরা মেলাতে এসেছি, কিন্তু পুরো মেলাটা ঘুরতে পারিনি, কিছুটা ঘুরেছি, আবার আরেকদিন যাওয়ার ইচ্ছে আছে, দেখি। মানে অর্ধেকটা শুধু ঘোরা হয়েছে। এত মানে কি বলবো, আর এত বড় মেলা যে একদিনে তো শেষ করা কোনোভাবেই সম্ভব না। তো এই যে ছেলে ওর বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে হাত ধরে, আর আমি আর আমার বড় ছেলে একসাথে। আবার পেছনে বারবার তাকিয়ে দেখছে আমরা আসছি কি না, হারিয়ে গেছি। তো এই দেখো, এখানে বাস দিয়ে গেট করে দিয়েছে, কারণ লাইন হয় রাত্রেবেলা, তো প্রচুর বড় লাইন হয়, এখন একটু কম লাইন। তো ওই যে লাইনে দাঁড়াতে হবে আমাদের। আর মদনমোহন বাড়ির মেন গেটটা কিন্তু বন্ধ রয়েছে, কারণ রাসমেলার কয়দিন মদনমোহন বাড়ির মেন গেটটা বন্ধ করে রাখে। তো ছোট গেট দিয়েই ওদিকে, ছোট গেট দিয়ে ঢুকতে হয়, যেখানে আর কি রাস আছে আর কি। তো এই যে আমরা এখন এই যে লাইনে দাঁড়ালাম, মহিলাদের লাইন, পুরুষদের লাইন আলাদা আলাদা। তো এখানেও দেখো কত ঠাকুরের জিনিসপত্র। মেলার তো প্রত্যেকটা জিনিসই দেখতে ভালো লাগে, সব তো আর কেনা হয় না। তো এই যে চলে যাচ্ছি এখন মদনমোহন বাড়িতে। তো মদনমোহন বাড়িতেও বেশিক্ষণ থাকতে পারিনি আমরা, তাড়াতাড়ি বের হয়ে গেছি, কারণ এখান থেকে যাওয়াটাই প্রবলেম, কারণ বাস হচ্ছে সন্ধ্যা 7টা অবধি থাকে। আর আমরা গাড়ি রিজার্ভ করে যাইনি, কেন দিনে দিনে যাবো, তো ওই জন্য আর গাড়ি রিজার্ভ করে যাইনি। তো এই যে এখন আমরা এখানে রাস ঘুরিয়ে নেব। তো এই যে রাস ঘুরাচ্ছি। এই যে কাকিমাটা দেখছো, তো পাচ্ছিলই না, কখন থেকে দাঁড়িয়ে আছে। এরপর আমি বললাম যে ধরো, আমাকে ধরো, তাহলেই হবে।
তো আমাকে ধরে রাস ঘুরালো। তো এই যে মদনমোহন ঠাকুর দর্শনে চলে আসলাম। তো মদনমোহন ঠাকুরকে কিন্তু বাইরে এই কয়দিন বাইরেই রাখা হবে, কারণ যেহেতু লোকের ভিড়, মন্দিরের ভেতরে অনেক লোকজন চলে যাবে, ভিড়ভাট্টা হবে, তাই বাইরেই রাখা হয়। তো এই যে মদনমোহন ঠাকুরকে দর্শন করে নাও সবাই। জয় মদনমোহন, সবাইকে ভালো রাখুক ঠাকুর, এই কামনা করি। তো এই যে এখানে দেখো কালী মাকেও দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। কালী মাকেও খুব সুন্দর লাগছে। জয় মা কালী, সবাইকে ভালো রাখুক মা। তো দিনের বেলা হলেও দেখো কত লোক হয়েছে। আর এখানে দেব দেবীদের মূর্তিগুলো তো দেখো, এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রাধা কৃষ্ণ, রাম সীতা, এই যে রাম আর সীতার বিয়ে, পাতাল প্রবেশ সীতার। কৃষ্ণ কালী। আর এখানে দেখো দুর্গা মাকে কত সুন্দর লাগছে না? এটা হচ্ছে একটা ক্লাবের 75তম উদযাপনে প্রথম হয়েছে এই যে প্রতিমাটা। তো প্রতি বছর রাসমেলার যে প্রতিমা আর কি প্রথম মানে ফার্স্ট হয়, সেই প্রতিমাটাকে রাখা হয় রাসমেলা মদনমোহন বাড়িতে। তো এখানে শাখাগুলো দেখো, শাখাগুলো 100 টাকা করে। তো বেশি ভালো লাগলো না, সব একদম মনে হচ্ছিলো পুরানো পুরনো, তাই নিলাম না। আর এখানে মালাগুলো বেশ ভালো লাগলো, মালা চুড়িগুলো খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। আর এখানে দোকানগুলোতে পেয়ে যাবে নাইটি, তারপরে সোয়েটার, পাপোশ, এভরিথিং, সব কিছু তোমরা এখানে পাবে। দামও কম আছে, 200 টাকার সোয়েটার রাস্তায়। এই যে এখন চলে আসলাম স্টেডিয়ামে, রাসমেলা স্টেডিয়ামে। এদিক দিয়েই যাব, কারণ ওদিক দিয়ে গেলে আরও তো অনেকটা মেলার আর কি মেলা দেখতে হবে, তাহলে আমাদের আরও দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে স্টেডিয়াম থেকেই শুরু করি, যেটুকু হয় সেটুকু দেখে চলে যাই, তারপরে দেখা যাবে। তো এখানে দেখো এই যে এগুলো শান্তিনিকেতনের দোকান। তো খুব সুন্দর সুন্দর শাড়িগুলো, কাঁথা স্টিচের, তারপরে চুড়িদারগুলো খুব সুন্দর, শাড়িগুলো ভীষণ ভালো লাগলো। এই স্টলটা এসেছে শান্তিনিকেতন থেকে। তো এগুলো একটু দেখে নিলাম। আর এখানে দেখো এই যে ঝুড়িগুলো, এগুলো সব যেটা নেবে সেটাই 100 টাকা করে। তো আমি একটা তালের রস করবো ভেবে এই ঝুড়িটা নিয়ে নিলাম। যতই সংসারে বাসনপত্র থাক, তবু যে কেন জানি না আমাদের মেয়েদের মানে এটা দিকে একবারে ঝোঁক বেশি। আমরা যতই থাক না কেন আমাদের মনে হয় যে এটা নেই ওটা নেই, সংসারের জিনিসগুলো নিতে আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা মেয়েদেরই তাই হয় বিয়ের পরে। আর এখানে দেখো ছেলে পান খেলো, বেনারসের পান। আর এখানে যে চপ, পাঁশকুড়ার চপ, নিরামিষ চপ, এখানে খুব সুন্দর চপগুলো, মানে মোচার চপ থেকে শুরু করে সব চপগুলো। আর আইসক্রিম খেলো। আর ছেলের যে বায়না উঠেছে ও পিৎজা খাবে, তো পিৎজাটাও খাওয়ানো হলো ওকে, কিন্তু খেতে পারলো না। উপরে যে চিজগুলো দেয় এতটা গন্ধ, আমি তো খেতে পারি না, আমার ভালো লাগে না পিৎজা। ছেলে যে পিৎজা খাবে, তো নিয়ে আর খেতে পারলো না ঠিক মতো, কিছুটা খেয়ে কিছুটা তারপরে আমরা খেয়ে নিলাম। আর এখানে দেখো এই যে টংটং গাড়ি, এই টংটং গাড়িটা কিন্তু আমরা ছোটোবেলায় যখন মেলাতে আসতাম তখন থেকে এখনও পর্যন্ত আছে এই টংটং গাড়ি। আর এইবার কোচবিহারের সব থেকে বড় নাগরদোলাটা দেখো। আর সব থেকে আকর্ষণীয় যেটা জিনিস এবার কোচবিহারের নতুন জলপুরি, এটা এসেছে এবার কোচবিহারের সব থেকে সেরা আকর্ষণ জলপুরিটা। তো এই যে দেখো
এখানে কিন্তু মিউজিয়ামের মতো করেছে, অনেক মাছ, মানে অনেক ধরনের মাছ তোমরা দেখতে পারবে এখানে মিউজিয়ামে। তো অতটা দেখাতে পারলাম না যেহেতু ভিডিওটা লং হয়ে যায়। আর এখানে দেখো খেলনাগুলো খুব সুন্দর সুন্দর খেলনা। এদিকে ব্যাগের দোকান আছে, এখানে 100 টাকার থেকে 200 টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবে। আর ছেলে যে খেলনা নিল, আজ মানে সেদিন আর কিছুই সেরকম নিতে পারিনি, আবার যাব ভাবছি নেব। মেলায় দেখতে বেশি ভালো লাগে জিনিস। একটা চন্দন কাঠ নিয়েছি, তবু মেলার থেকে নেই নরেন বণিকের দোকান যে আছে বাজারের ভেতরে, সেখান থেকে নিয়েছি 350 টাকায় অরিজিনাল চন্দন কাঠ। কারণ মেলাতে তো চন্দন কাঠগুলো অরিজিনাল হবে না। আর ওই যে উলের নিয়েছি, ঠাকুরের জন্য কিছু জিনিস নিলাম। তারপরে মেলা থেকে বের হলাম, বের হয়ে এই যেখানে আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বাড়ি চলে আসলাম। এই যে ছেলে দেখো কি নিয়েছে, এই যে খেলনা। আমি এই যে 10 টাকার পা ঘষার জিনিসটা নিয়েছি, যেহেতু এখন লাগে শীতকাল, পা ফাটবে। এই যে খেলনাটা দেখাচ্ছে তোমাদের ছেলে। আর এই যে ঢোলটা নিয়েছি আমার নাতির জন্য, ঢোল বাজাবে। তারপর টং গাড়িটাও নিয়ে এসেছি নাতির জন্য। ছেলে আবার এই যে কাঠগুলো কিনলো, উনো কাঠ। জানি না এই কাঠগুলো কি, আমার তো একদম ভালো লাগে না, ও নিবে এই কাঠগুলো। আর এই যে 10 টাকার একটা চিরুনি কিনেছি, আর এই যে 100 টাকার এই যে বাসন ঝুড়িটা, আর এই যে গামলাটা নিয়েছি 100 টাকার। তো এই যে চাবি রিং নিয়েছে ছেলে। আর এই যে দেখো এই যে চন্দন কাঠটা, আর এই যে উলের, ঠাকুরের উল, যেহেতু এখন ঠান্ডা পড়েছে তাই উলের যে সোয়েটারটা নিয়েছি লক্ষ্মী মার জন্য, মা লক্ষ্মীকে পরাবো পঞ্চুটা। খুব সুন্দর লাগলো পঞ্চুটা, তাই নিয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই।